রেলের জমিতে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ত শিলিগুড়ি ৩২ নম্বর ওয়ার্ডের তিনবাত্তি সংলগ্ন পাইপলাইন এলাকা। রেলের পক্ষ থেকে প্রাচীর তৈরির কাজ শুরু হলেও বাসিন্দাদের অভিযোগ, প্রাচীর তৈরি হলে তাদের যাতায়াতের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। গত সপ্তাহে সমস্যা নিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি প্রস্তাব দেন অন্য পাশে প্রাচীর তৈরি করলে স্থানীয়দের সুবিধা হবে, কিন্তু অভিযোগ উঠেছে সেই প্রস্তাব উপেক্ষা করে রেল তাদের পরিকল্পনা অনুযায়ী প্রাচীর নির্মাণ শুরু করেছে। রবিবার থেকে দেওয়ালের পিলার তৈরির কাজ শুরু হওয়ায় ক্ষোভের সঞ্চার হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সোমবার সকালে পরিস্থিতি সরজমিনে দেখতে এলাকায় পৌঁছান ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জি। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। শ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করা হয় এবং তাদের ফিরিয়ে দেওয়া হয়। কাউন্সিলর হুঁশিয়ারি দিয়েছেন, রেল যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে তবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। অয়েল ইন্ডিয়ার সাথে করেছে এবং রেল কর্তৃপক্ষ তারা কথা দিয়ে গেছে যে তারা এই সীমানা প্রাচীরটা ওই পার্টটায় দেবে। এই পার্টটা একটা রোড আছে, এটা কিন্তু শুধু যে আমাদের যারা পাবলিক আছে, সিভিলিয়ান আছে, তাদের অসুবিধা না, রেলেরও কিন্তু অসুবিধা হয়। কেন, রেল আমাদের কর্পোরেশনের জলটাই ইউজ করে রেল কোয়ার্টারে। আপনাদের এখানে কোয়ার্টারে অনেকে লোক আছে, সবাইকে বলো আপনারা কী জল খান, বলে আমাদের যা রেল কোয়ার্টারে জল আসে সেটা খাওয়ার উপযোগী না, তো আমরা কর্পোরেশনের জলটাই খাই। ওরা কিন্তু জলটাও আমাদের এখান থেকে নেয়, কিন্তু ওরা এই প্রাচীরটা দিয়ে বন্ধ করে দিচ্ছে। এতে এই প্রাচীরটা দেওয়া মানে হচ্ছে আমাদের এই তিনবাত্তি কলোনি অবধি ওরা টানবে প্রাচীরটা। তাতে আমাদের প্রচুর, এখানে প্রায় ৬০-৭০ বছর আগে, আমার জন্মের আগের থেকে এখানকার মানুষরা বসবাস করে। তাদের কি হবে? তাদের তো কোনো পুনর্বাসনের ব্যবস্থা করবে না। তো আমরা বলেছি, কিন্তু মেয়রকে রেল কর্তৃপক্ষ কথা দিয়ে গেছে যে আমরা রেলকে একটা লেটার করব, এটা রেল বলে গেছে, তারপরে এই কাজটা শুরু করব। কিন্তু আমরা হঠাৎ জানতে পারলাম যে কালকের থেকে ওরা কাজ অলরেডি শুরু করে দিয়েছে এবং ওরা যেভাবে করছিল ওইভাবে কাজ শুরু করে দিয়েছে। তাই আমাদের এলাকার মানুষ নিয়ে আমাদেরকে আন্দোলনই আমাদের রাস্তা, তাই আন্দোলনে নেমেছি আমরা। আজকে কি হবে? আজকে প্রথমে যখন ওরা কাজ শুরু করতে, আমাদের তো যারা কাজ করছিল সেই শ্রমিকদের সাথে তো কোনো আমাদের বিক্ষোভ নেই। তাদেরকে বললাম, ভাই তোমরা এই কাজটা বন্ধ করো, তোমাদেরকে যারা পাঠিয়েছে তাদেরকে পাঠাও। তো আইডব্লিউর লোক আসলো, আমরা তাদেরকে বুঝিয়ে বললাম, তারা বললো না এই প্রাচীরটা এখান থেকে যাবে, তারপরে একটু বাঁকা হয়ে যাবে, এগুলো ওদের ভুল কথা। এই কাজটা, প্রথম কথা হচ্ছে কাজটা বন্ধ করতে হবে। প্রয়োজনে আমরা মেয়রকে সাহেবকে জানাবো, রেলের সাথে আবার কথা বলবো, ওরা প্রাচীরটা যদি ওই পারে দেয় তাহলে ঠিক আছে, প্রাচীরটা কিন্তু আমরা এই পাশ থেকে আমাদের এলাকার লোকের আমরা দিতে দিব না। আমরা প্রাচীর তো রেল যদি আগের মতোই কাজ করে তাহলে আপনাদের মানে কি আগামী আন্দোলন এটা বিক্ষোভ বড় হয়। এটা এই আন্দোলন তো আজকে শুরুবাত করলাম, এই আন্দোলন অনেক বড় আন্দোলন হবে। এখানে এখনও আমরা দরকার হলে এখানে অনশনে বসবো, এখানে আমরা শুয়ে পড়বো রাস্তায়।